বন্ধুরা, আপনাদের জবা গাছে কি ফুল আসছে না? তাহলে আজকের এই ভিডিওটা সহযোগ মনে করে দেখতে হবে। এমন একটা সিক্রেট টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি আপনারা একবার গাছের উপর প্রয়োগ করেন, এরকমই গাছ কিন্তু একটা ডাল থেকেও কম করেও 4-5খানা কিন্তু কুড়ি দেবেই দেবে, গ্যারান্টি দিয়ে বলছি। এটি হলো সেই তরল সার, এবং জবা গাছের তো এই সারটি একদম প্রিয়। একবার দিয়ে দেখবেন 100% কিন্তু কাজ করবেই করবে, গ্যারান্টি দিয়ে বলছি। আর ফুলের সাইজকেও কিন্তু দ্বিগুণ করবে, এবং পাতার রঙকেও কিন্তু প্রচণ্ড রকমের কড়া করবে। এখন দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর কিন্তু গাছ একদম বুশি হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে A to Z ইনফরমেশন আমি শেয়ার করবো। গাছকে কী করে বুশি করবেন, গাছের মধ্যে কোন কোন খাবার প্রয়োগ করবেন, রোগ হলে কী উপকার এবং কী জিনিস গাছের মধ্যে ব্যবহার করবেন। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আর আজকের এই ভিডিওটি প্রচণ্ড হাইব্রিড ভ্যারাইটি গাছ নিয়ে। তো ভিডিওখানে একদম স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো হাইব্রিড ভ্যারাইটি জবা গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। আপনাদের বাগানে একটা গাছও যদি থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের গাছ কিন্তু একদম ফুলে ভরে যাবে, পাতা হারিয়ে যাবে, গ্যারান্টি। একদম নোট ডাউন করে রেখে দেন। তো এখানে দেখেন ছোট ছোট গাছের মধ্যে 1 ইঞ্চি 2 ইঞ্চি গাছের মধ্যে একদম কুড়ি এসে ফুল ফুটে একদম শেষ হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন পাতার সাইজ খুব সুন্দর, এবং খুব সুন্দর কিন্তু কুড়ি আসছেই আসছে। তো বন্ধুরা, গাছের পাতা যদি সুস্থ থাকে অবশ্যই গাছ কুড়ি আনতে বাধ্য হবেই হবে, গ্যারান্টি দিয়ে বলছি। তো অনেকে বলে যে ওদের জবা গাছের পাতা হলুদ হয়ে যায়। তো এখন দেখেন আমারও কিন্তু হলুদ হয়ে যায়, তা নিয়ে একদম প্যানিক করবে না, চিন্তা করার কোনো কারণ নেই। যত সমস্ত পাতা হলুদ হয়ে যাবে সেই সমস্ত কিছুকে কিন্তু তুলে নেবেন, পিঞ্চিং করে নেবেন। এগুলো কিন্তু অনেক কারণেই হয়ে থাকে। যদি আপনারা জল না দেন মাটির মধ্যে, মাটি যদি অতিমাত্রায় শুকিয়ে যায় তবুও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। আর এখন দেখেন এখানে পোকামাকড়ে কিন্তু আক্রমণও করছে। এমন নয় যে পোকামাকড়ে আক্রমণ করছে না, গরমের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের পোকামাকড়ে আক্রমণ করে গাছের মধ্যে। তো এখানে দেখেন আরেকটা জিনিস আপনাদের সঙ্গে বলছি, যেই সমস্ত ফুল শুটা হয়ে গেছে এগুলোকে কিন্তু গাছের মধ্যে রাখবেন না। গাছ কিন্তু প্রচণ্ড এনার্জি ওদেরকে দিয়ে দেয় এই ফুলগুলোকে ঝরে পড়ার জন্য। এগুলোকে কিন্তু হাত দিয়ে দিয়ে পিঞ্চিং করে দেবেন অবশ্যই। তো এখানে পোকামাকড় মেয়েবাগ কিন্তু খুব সহজেই কিন্তু লেগে যায়, জবা গাছের কিন্তু খুব প্রিয় একটি জিনিস। তো মেয়েবাগের জন্য কিন্তু আপনারা নিম পাতা সিদ্ধ করা জলে স্প্রে করতে পারেন, এবং নিম পাতা সিদ্ধ করা জলে যদি আপনারা স্প্রে করেন, সপ্তাহে 1 দিন করবেন না, মিনিমাম করেও 4 দিন করবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। এবং আরেকটা পোকা আছে, দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত পাতা খেয়ে নিয়েছে, শুধু ডাল রয়েছে, এই যে দেখেন এখানে। তো এগুলো হলো পোকা, রাত্রে খায়, দিনে কিন্তু খায় না। তো এইটার জন্য কিন্তু অবশ্যই নিম পাতা করবেন, এবং সালফার যুক্ত একটা স্প্রে করবেন। সালফার কিন্তু রসুনের মধ্যে থাকে। রসুনের খোসাগুলোকে ভালো করে জলের মধ্যে সিদ্ধ করে অথবা 24 ঘন্টার জন্য চুবিয়ে রেখে সেটাকে ভালো করে নর্মাল জলে ডাইলিউট করে কিন্তু প্রত্যেকটি গাছের পাতায় আনাচে গোনাচে স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু গাছ বৃদ্ধি হবে, উল্টো পোকামাকড় আক্রমণ হবে না। আর এখন দেখেন অনেকে বলে যে ওদের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায় কেন? কুড়ি কিন্তু খাবারের অভাবেও হলুদ হয়ে ঝরে পড়ে যায়। যদি পটাশিয়ামযুক্ত খাবার না থাকে, নাইট্রোজেন না থাকে, ক্যালসিয়াম না থাকে, তবুও কিন্তু গাছের মধ্যে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর একটা জিনিস, পাতা কুকড়িয়ে যায় কেন? এটা কিন্তু খুব কমন একটা সমস্যা হাইব্রিড ভ্যারাইটি গাছের মধ্যে। তো পাতা কুকড়িয়ে যাক বা যে কোনো পোকামাকড়ে আক্রমণ করুক না কেন, রসুন যুক্ত জল এবং নিম পাতার সিদ্ধ করা জল অথবা নিম অয়েল যদি থাকে সেগুলো স্প্রে করবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। তারপর গাছকে বুশি কী করে করবেন সেটা হলো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। জবা গাছে কিন্তু পিঞ্চিংটা খুবই দরকার। অনেকে পিঞ্চিং করা জানে না। এই যে আমি যে এখন যেই পোর্শনটাকে ধরেছি এর উপরটা হলো টিপ, এই টিপটাকে যদি আপনারা এরকম ছোট করে ভেঙে দেন তাহলে পিঞ্চিং হয়ে গেছে। তো কিছুদিন পর কিন্তু ওই জায়গা থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বের করা শুরু করে দেবে। তারপর এখানে দেখেন, এখানে আরেকটা জিনিস, এই যে দেখেন ডাটা, এই ফুলের ডাটাগুলো কিন্তু গাছের মধ্যে থাকে। তো গাছ কিন্তু সমস্ত এনার্জি দিয়ে দেয় ডাটার মধ্যে হলুদ হয়ে যাওয়ার জন্য, হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়ার জন্য। তারপর হতে কিন্তু মেন গাছের মধ্যে এনার্জি পৌঁছায় না।
তো চেষ্টা করবেন ফুলের ডাঁটাগুলোকে কিন্তু গাছ থেকে ভেঙে ফেলতে। এবার চলুন সেই তরল সার আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা খুব সুন্দর আপনারা আপনাদের বাড়িতেই 1 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এই জিনিসের মধ্যে কিন্তু আমি দুটো জিনিস অ্যাড করেছি। একটা হলো গুড় অ্যাড করেছি অল্প পরিমাণ মতন, আর সঙ্গে কিন্তু কফি অ্যাড করেছি। অ্যাসিডিক ফর্ম রাখে এবং গুড় মাটির মধ্যে গুড ব্যাকটেরিয়াকে জন্মায়, যেই সমস্ত মাটির মধ্যে খাবার প্রদান করে এবং সেই সমস্ত খাবার কিন্তু গাছের শিকড়ে পৌঁছায় এবং মাটিরকে কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম বানিয়ে দেয়। একবার প্রয়োগ করে দেখবেন, তার পরবর্তীতে কিন্তু গাছ পটাশিয়ামও পায়, ফসফরাসও পায়, নতুন নতুন ব্রাঞ্চেস বের হয় এবং ফুলের বার্ডসগুলো শক্ত হয়, ঝরে পড়ে যায় না। তো আশা করি আপনাদের সকলেরই ভিডিওখানে ভালো লেগেছে। যদি ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানে শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আমার নতুন রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শীঘ্রই আসবো। ধন্যবাদ।